এমনি হবে কালকে এমনি হবে গুরুদনমার্গ যাবি তো I'm just gearing up for tomorrow's big day that is Gurudongmar. Hey guys, good morning and welcome back to my channel Zindabad Zindagood. আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? Gurudongmar the final ride. আর এখন আকাশের পরিস্থিতি এই weather seems to be very good. কাল রাতে স্নোফল হয়েছে এই পাহাড় আর ওই পাহাড়ে পুরো বরফ। এখন অ্যারাউন্ড টেম্পারেচার আমাদের এখানে 2-3 আর গুরুদনমার্গের টেম্পারেচার -3-4 বাজে হচ্ছে সকাল 5টা আর আমরা বাইক ফার্স্ট ক্র্যাঙ্ক করে দিয়েছি একবারে স্টার্ট নিয়েছে আর আমি 3 থেকে 4টে লেয়ার এখন অবধি পড়ে আছি নিচে ওইখান থেকে মেঘগুলো ওপরে উঠছে দেখো ওফ লাভলি আর ওই ওপরের পাহাড়ে পুরো বরফ ভর্তি দেখা যাচ্ছে তো এখানটায় আমাদের সাথে একটা দাদা আছে যার বাইক স্টার্টও নিচ্ছিল না হি হ্যাজ আস্কড মি টু স্টপ কালকে যাদের সাথে দেখা করলাম তার বাইক যদি ফাইনালি স্টার্ট না নেয় তাহলে আই উইল জাস্ট টেক হিম অ্যালং কেউ ছাড়া যাবে না এভরিওয়ান শুড গো চলো তাহলে আমাদের রাইড শুরু হয়ে গেছে ঠান্ডা খুব একটা লাগছে না 5টা লেয়ার পড়ে আছি ডাইমক্স খেয়ে নিয়েছি ডাইমক্স অ্যাক্টিভেট হতে অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টা লাগে তো আমি যতক্ষণে গুরুদনমার্গ পৌঁছাবো ডাইমক্স শুড স্টার্ট ওয়ার্কিং ওয়েদারটা জাস্ট অসাধারণ এখানটায় হালকা হালকা অফ রোডিং পাচ্ছি কিছু কিছু ছোট ছোট ওয়াটার ক্রসিং পাচ্ছি হাত ঠান্ডায় জমে যাচ্ছে জমার কারণ হচ্ছে আমার রাইট হ্যান্ডটায় গ্লাভস পরে নেই লেফট হ্যান্ডে গ্লাভস পরার কারণ আমি ফোনে ব্লগ করছি ফোনে ব্লগ করতে অভ্যস্ত না হঠাৎ ব্লগের সেট আপ আমার ফোনে আনতে হয়েছে কারণ তোমরা জানো গোপ্রোটা ফার্স্ট চেকপোস্টে আমাদের গোপ্রো নিয়ে নেওয়া হয়েছিল তারপর থেকে ফোনে তুলছি এবার ফোনে যতবার আমায় রেকর্ডিং করতে হচ্ছে আই হ্যাভ টু রিমুভ মাই গ্লাভস অ্যান্ড দেন আই হ্যাভ টু পুট মাই গোপ্রো অন দ্য মাউন্ট অ্যান্ড আই হ্যাভ টু স্টার্ট রেকর্ডিং আগেন ওরকমভাবেই অফ করতে হচ্ছে তো দিস ইজ আ হিউজ টাস্ক তাও এই মুমেন্টটা যাতে মিস না করি তোমাদের জন্য যাতে আমি নিজের জন্যেও যাতে আমি পরে গিয়ে দেখতে পারি আই এম জাস্ট রেকর্ডিং যতটা সম্ভব আমি করার চেষ্টা করছি জানি না কি উঠছে আশা করি ঠিকঠাক উঠছে দেখো ফোনে আলট্রাওয়াইড করে তুলছি না কারণ রেজলিউশন খারাপ হয় আমি নর্মাল সেটিংয়ে তুলছি বাকি এই জায়গাটা ফিল করতে হলে নিজেকে আসতে হবে টেক ইউর বাইক টেক ইউর কার রেন্ট আ কার নিজে এসো এই জায়গাটা প্যানারমিকভাবে দেখে ফিল করো আমি জাস্ট ফিল করছি আমি প্যানারমিকভাবে দেখছি এখানটায় ওয়েদারটা ফিল না করলে আর এখানকার হাওয়া না খেলে কী বা মজা করলে তোমরা এখানটায় যতজন দেখছো যতটা দেখছো দেখো ভাইকে সাপোর্ট করো কিন্তু আই উড রিকোয়েস্ট ইউ টু কাম অ্যান্ড সি দ্য ভিউ উইথ ইউর ওন ওপেন আইজ এখন অবধি দ্য ট্রিপ হ্যাজ বিন ভেরি গুড সো ফার ব্রিজের সাউন্ডগুলো অ্যাডিকশনের মতো হয়ে গেছে ইউ নো দি সাউন্ডস অফ দ্য ব্রিজ ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম ওন সাইড জাম্প What a view, what a view. Oh, lovely. This is Krista. ওইসে পার হয়ে গেছে এবার আমি যাবো লাভিং দিস সাউন্ড শুনলে ও ফাটাফাটি যখন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে হয় মানে তখন না নিচে নেমে যাই ডাউন হিল হয় অনেক নিচে নামি দেন একটা ব্রিজ হয় কানেক্টিং ওই ব্রিজটার মতো ওই পাহাড় থেকে এই পাহাড় দিয়ে আবার এই পাহাড়ে এসে আবার নিচ থেকে উপরে উঠি এই পাহাড়ে ক্লাইম্ব করি সো দিস ইজ হাউ ইট গোজ অন So far the road has been good কোনো অসুবিধা তো হচ্ছে না আর পেছনের পাহাড়ে পুরো বরফ পড়ে আছে আমি যদি পেছনে ঘোরাতে পারি দেখাবো আর পাহাড়ের ওপর সূর্য পড়েছে তো পাহাড় পুরো জল করছে আগুন জ্বলছে জাস্ট চেক দ্য প্রেয়ার ফ্ল্যাগ গাইজ অ্যামেজিং লাগছে অ্যামেজিং রাস্তা সোফার হ্যাড বিন 50-50 গুড কিছুটা খারাপ প্যাচেস পেয়েছি এখনো অবধি কিছুটা ভালো প্যাচেস পেয়েছি জানি না বাকি ওপরে গিয়ে আছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর মাই গুরুদনমার্গ
চলো এবার সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং আসছে। একটাই চিন্তা, যদি জুতোটা ভিজে যায়, ও শিট, জুতোটা ভিজে গেল আর এটাই চাপ হয়ে গেল। পার করতে হবে, এই তো না। ওকে 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 ওকে, চলো চলো, ডান। গাড়িটা দাঁড় করিয়ে একটা ছবি তোলা তো দরকার না, ছবি তোলা এই চলো, ফটো তো তুলে নিয়েছি, এবার যাওয়া যাক। লেটস গো, ইটস রাইট টাইম। যেটা বুঝলাম বাইক থেকে নেমে যে শ্বাস করতে হচ্ছে, কিন্তু হাঁটলে খুবই রিল্যাক্স। এটা হচ্ছে কারেন্ট সিন, মোবাইলের ব্যাটারি শর্ট করে ড্রপ করছে, ঠান্ডায় পারা যাচ্ছে না। আর প্রত্যুষের একটু ফল করছে পাওয়ার। আর এটা আমার কন্ডিশন দেখলাম, ওকে সেরকম একটা হাঁটছে না, বাট হাত ফাত পুরো জমে যাচ্ছে, বুঝতেই পারছি না, কোনো সেন্স নেই হাতে। বাকি বডিতে কোনো ঠান্ডা লাগছে না, পুরো প্রোটেকশন নিয়ে আছি। আমরা গুরুদনমার্গ যাওয়ার আগে যে লাস্ট চেকপোস্টটা, ফাইনালি ওখানটায় এসে পৌঁছে গেছি। অভিষেক পরিতের শরীর খারাপ হয়ে গেছে, ও যেতে পারছিল না 1500 ক্যাফের সামনে। রিয়েলাইজ করেছি আমরা থাঙ্গুতে পারমিট স্ট্যাম্প দেওয়াতে ভুলে গেছি। আমি আবার থাঙ্গু গেছি, থাঙ্গুর থেকে এসছি, ব্রিদিং প্রবলেম হচ্ছে, অক্সিজেন নিয়েছি, অ্যাস্থেলিন নিয়েছি। চলো চলো, ফাইনাল ব্যাচ শুরু। এখনো অবধি বাইক পাওয়ার লস করেনি, কিন্তু আমার শরীর খুব খারাপ লাগছে, ডিজি লাগছে, বাট এনি হাউ আই হ্যাভ টু মেক ইট টিল গুরুদনমার্গ। এটা রাস্তা না, আই এম শিওর ক্যামেরায় অত কিছু বোঝা যায় না। যাই হোক, অভিষেক আমাদের সাথে আসতে পারলো না, ওর শরীরটা খুবই খারাপ করছিল। রিস্ক নিয়ে লাভ নেই, তো 15,000 ফিট ক্যাফেতেই রেস্ট নিচ্ছে। গাইজ, whenever you are coming, make sure যে একদম ডার্ক শেডস পরে আসবে। বেস্ট হয় পোলারাইজড ওলা শেডস পরে এলে, কারণ সব থেকে কষ্ট এই রোদ লেগে, রোদ দেখে হয়। আমার চশমাটা ভেঙে গেছে, মাই শেডস আর ব্রোকেন, জানি না, কিন্তু একটাই সুবিধা, আমার হেলমেটে মার্কিউরি গ্লাস আছে, তার জন্যে অ্যাটলিস্ট হেলমেটটা পরে থাকলে অতটা অসুবিধা হচ্ছে না।
good. গাড়ি পা হাঁটতাম ও অনেক ব্লগে দেখেছি কোন রাস্তা থেকে। তো ফাইনালি আমরা গুরুদনমার লেকে এসে পৌঁছেছি। বুঝতে পারছি না প্রত্যুষ এখনো এসেছে কি আসেনি, আপাতত আমি এসেছি। অ্যান্ড দিস ইজ মাই বাইক নবাব অ্যান্ড উই আর অ্যাট গুরুদনমার লেক। And this is frozen Gurudongmar lake. Finally, আমি আর আমার বাইক নবাব আর সঙ্গে প্রত্যুষ at Gurudongmar. দাদা কোলায় লাগ ভাই, কোলায় লাগ। Lake is full frozen, full. Lake is frozen. বুঝে নাও এখানকার টেম্পারেচার কি। তো এই দাদাদের সাথে ফাইনালি আমরা এখন বসে টাইম কাটাচ্ছি, আর এখানটায় ল্যাপটপে ব্যাকআপ হচ্ছে, ওইদিকে প্রত্যুষ, এইদিকে অভিষেক, আর আমি এইদিকে ব্যাকআপ ট্যাকআপ করছি সব। এত অবধি যদি ব্লগটা দেখে নিয়ে থাকো তাহলে 100% সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের বলো। আর প্রচুর ছবি তোলা হয়েছে, ইনস্টাগ্রামের লিঙ্কটা দেখছো, ফলো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন। জিন্দাবাদ জিন্দাগুড।